কেমিস্ট্রি ভালো হয়েছে মান্নার সাথে আর সাকিবের সাথে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দুই প্রভাবশালী নাম শাকিব খান ও মিশা সওদাগর পর্দায় বহুবার মুখোমুখি হয়েছেন, কখনো নায়ক, কখনো বিলেন দ্বন্দ্বে, কখনো আবার শক্তিশালী দুই চরিত্রের সংঘাতে। কিন্তু ক্যামেরার বাইরে তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন, সব ঠিকঠাক নেই, শুরুটা কোথায়? ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টদের মধ্যে সাকিব মিশা দ্বন্দ্বের বীজ অনেক আগেই রোপণ হয়েছিল। একসময় দুজনে ছিল বাণিজ্যিক ছবির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাকিব খান হয়ে উঠেন একক আধিপত্যের নাম, আর মিশা সওদাগর নিজেকে প্রতিষ্ঠিত করেন শক্তিশালী চরিত্র অভিনেতা ও প্রযোজক হিসাবে। এই শক্তির ভারসাম্যই নাকি প্রথম ফাটল তৈরি করে। চলচ্চিত্রের নির্বাচনকে ঘিরে গুঞ্জন আছে, কিছু ছবিতে চরিত্রের গুরুত্ব, স্ক্রিনে স্পেশালি দুজনের মধ্যে মতবিরোধ হয়। বিশেষ করে যেসব ছবিতে মিশা সওদাগরের চরিত্র নায়কের সমকক্ষ বা বেশ প্রভাবশালী ছিল, সেখানে নাকি সাকিব খান অস্বস্তি বোধ করেছেন, এমনটাই বলেন একাধিক অঘোষিত সূত্র। অন্যদিকে মিশা ও ঘনিষ্ঠদের দাবি, মিশা কখনোই নায়কের ছায়া থাকতে চাননি, তিনি নিজের অভিনয় জগৎটাকে পরিষ্কার রাখতে চেয়েছেন। ব্যক্তিগত মন্তব্য, পরোক্ষ কটাক্ষ, দ্বন্দ্বের আগুনে ঘি ঢালে বিভিন্ন সময় দেওয়া পরোক্ষ মন্তব্য, সরাসরি নাম না নিলেও ইন্ডাস্ট্রি নিয়ে করা কিছু বক্তব্যকে অনেকেই একে অপরের দিকে ছোড়া তীর বলে মনে করেন। একটি টক শোতে মিশা সওদাগর বলেছিলেন, এখন অনেকেই নিজেদের সুপারস্টার ভাবে, কিন্তু সিনেমা তো টিম ওয়ার্ক। এ বক্তব্যের পরপরই সাকিব খান এক সাক্ষাৎকারে বলেন, সুপারস্টার হওয়া কেউ বানিয়ে দেয় না, দর্শকই বানায়। এই দুই বক্তব্যের মাঝে নেটিজেনরা খুঁজে পান চাপা উত্তেজনার গন্ধ। সংগঠন ও রাজনৈতিক অবস্থান নিয়েও তাদের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। আরেকটি বড় কারণ হিসেবে ধরা হয় চলচ্চিত্রের সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব দিতে মতভেদ। মিশা সওদাগর দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সাকিব খানও একসময় সেই সংগঠন থেকে দূরত্ব বজায় রাখেন, আবার কখনো প্রকাশ্যে সমালোচনাও করেন। ইন্ডাস্ট্রির বিশ্লেষকদের মতে এই সংগঠনের রাজনীতি দুজনকে আলাদা ও দুই মেরুতে দাঁড় করিয়ে দিয়েছে।